পৃথিবীতে এসে একটা পথহারা মানব জাতিকে কোরআনের আলোয় আলোকিত করে যে মানুষগুলো চিনতো না আল্লাহকে, যে মানুষগুলো চিনতো না নৈতিকতা কি, যে মানুষগুলো লুপ্তরাজ করে বেড়াতো, এত জাহিল অজ্ঞ ছিল যে যারা নিজেরা একসাথে খেলাধুলো করত, সামান্য পরিমাণ কোনো ত্রুটি বিচ্যুতি হলে তারা যুদ্ধ করত, বছরের পর বছর গোত্রে গোত্রে যুদ্ধ থাকতো। এমন একটা যুদ্ধবাজ শ্রেণী, এমন একটা যুদ্ধবাজ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আলোয় আলোকিত করে এমন একটা সমাজ তিনি গঠন করে গিয়েছিলেন যে সমাজের মানুষরা আজও পর্যন্ত মুসলিম উম্মার প্রত্যেকটা মানুষের জন্য মডেল হিসেবে, ঠিক কিনা? আমাদের মডেল কারা? সাহাবারা। আমাদের মডেল সাহাবারা। সাহাবারা যেভাবে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যেভাবে দিনটা পালন করেছিলেন, আমাদেরকে ঠিক সেইভাবেই দিনটা পালন করতে হবে, ঠিক কিনা? যদি আমরা আমাদের নিজেদের মতো করে কিছু বাড়াই কমাই, তাহলে আমাদের ইবাদত আমল গ্রহণযোগ্য হবে? হবে না। আমরা আলোচনা করছিলাম কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালেমাকে কেন্দ্র করে ইসলামের আবর্তন, যে কালেমাকে কেন্দ্র করেই কোরআন নাযিল করা হয়েছে, যে কালেমাকে কেন্দ্র করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুসলিম উম্মার ঐক্য গড়ে তুলেছিলেন, সেই কালিমাতুত তাওহীদের শর্ত সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আমরা গত সপ্তাহে দুইটা শর্ত নিয়ে আলোচনা করেছিলাম। ইলম, জ্ঞান অর্জন করা। একটা মুসলিম কখনো মূর্খ থাকতে পারে না, তাকে জ্ঞান অর্জন করতেই হবে। শিরকের জ্ঞান, বেদাতের জ্ঞান, এটা আমরা আলোচনা করেছিলাম। দ্বিতীয় নম্বর আলোচনা করেছিলাম যে বিশ্বাস, আল ইনকিয়াদ, বিশ্বাস স্থাপন করা, অন্তরকরণে শুধু না, বিশ্বাস স্থাপন করার পরে মনের ভিতরে কোনো সন্দেহ সংশয় আনা যাবে না। আজকে আমরা কালিমাতুত তাওহীদের 3 নম্বর শর্ত আল কবুল তথা গ্রহণ করা। এই কবুল গ্রহণ করা হচ্ছে প্রত্যাখ্যান করার বিপরীত। এর সারমর্ম হচ্ছে এই কালিমা ও এই কালিমার দাবিসমূহ মুখে স্বীকার করতে হবে এবং অন্তর থেকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে। যেমন আমরা জানি যে অনেক মুশরিক আছে যারা কিন্তু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জানে। আপনি হিন্দুদের বলবেন ওরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, জানে। অনেকেই আছে, আমি মুক্তিযুদ্ধের সময়ের কথা আমার দাদার মুখে শুনেছি, অনেক হিন্দু জান বাঁচানোর জন্য লা ইলাহা কালেমা আসার সময় মুখস্থ রাখতো। আপনারা জানেন না? আছে এটা, কিন্তু যারা যুদ্ধের সময় আসেন, এই যে আমার মুরব্বী যারা আছেন, দাড়ি পাকা মুরব্বী, ইনারা জানেন অনেকেই। তাহলে তারা কি এই শুধু কালেমা বললেই মুসলিম হয়ে গিয়েছিল? মুসলিম হয়ে যায়নি। কারণ কি? এই কালেমার কিছু দাবি, কালেমার কিছু শর্ত, এই কালেমার কিছু চাহিদা, চাওয়া পাওয়া আছে, যে বিষয়গুলো আপনার পূরণ করতে হবে, তারপরে আপনি বলতে পারবেন যে এই কালেমা পড়ে আপনি মুসলিম হয়েছেন। যদি এই চাওয়া পাওয়া দাবি শর্তগুলো আমরা পূরণ না করতে পারি, তাহলে একজন হিন্দু কালেমা পড়লো আর বললো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর একজন মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, তাহলে তার ভিতরে আর আমার ভিতরে পার্থক্য কি হবে? তার ভিতরে আমার ভিতরে পার্থক্য নির্ণয় করবে এই কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এই কালেমা আমাদেরকে যে কাজগুলো করতে বলবে, আমরা সেই কাজগুলো সন্তুষ্ট চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে এই কালেমাটা আমরা গ্রহণ করব। আর তারা কালেমা পড়ছে নিজেকে জান বাঁচানোর জন্য কিংবা মুখস্থ করেছে, মানুষকে জানানোর জন্য যে আমি এই কালেমাটা জানি, এই জন্য তারা মুখস্থ করেছে। এই কালেমা তাদের কোনো উপকার করতে পারবে না। এটাই আমাদের পার্থক্য। এই জন্যই আমাদের এই শর্তগুলো জানতে হবে। আপনারা অনেকেই মনে করতে পারেন, হুজুর এই শর্ত মর্ত এত জেনে লাভ কি? আমি তো গত সপ্তাহে ক্লিয়ার করেছিলাম, কারণ যে শর্তগুলো দেওয়া হয়, এই শর্তগুলো যদি পূরণ না করেন, এই শর্তের বিপরীতে যে পুরস্কারের কথা আছে, সেই পুরস্কার কি পাওয়া যাবে? যাবে না ভাইয়েরা আমার। এই জন্য 3 নম্বর শর্ত হচ্ছে আল কবুল, এটা গ্রহণ করতে হবে। যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হিদায়াতের জন্য পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলের মিশন ছিল এই লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলের মিশন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফের 23 থেকে 25 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন যে সমস্ত রাসূলরা এসেছিল সতর্ককারী আমি পাঠিয়েছিলাম, এই সতর্ককারীর আহ্বানে যারা সাড়া দিয়েছিল, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবির কাছে যারা আত্মসমর্পণ করেছিল, তাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবির কাছে, শর্তের কাছে যারা আত্মসমর্পণ করেনি, তাদেরকে আমি শাস্তি দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা
ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতি ওয়া ইন্না আলা আসারিহিম মুকতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনার পূর্বে আমি যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, আপনার পূর্বে যত সতর্ককারী আমি দুনিয়াতে পাঠিয়েছি, যে তোমরা শুধুমাত্র কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো, এরকম যত মানুষদেরকে আমি পাঠিয়েছি, ওয়ালা মুতরাফুহা, তাদের মধ্য থেকে, ওই জাতিদের মধ্য থেকে নেতা শ্রেণীর প্রভাবশালী লোকেরা বলেছিল, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ, আমরা আমাদের পিতামাতা, আমাদের বাপ দাদা, আমাদের বংশের লোক, আমাদের সমাজের যে সিস্টেমের পেয়েছি, তারা যে মানুষের ইবাদত করত, আমরা তার ইবাদত করব, ইন্না মুতাকুন, এটা আমরা বিশ্বাস করে নিয়েছি। তুমি আমাদেরকে যে দাওয়াতি দাও না কেন, সতর্ক করো না কেন, তোমার এই সতর্কে আমরা সাড়া দেব না। আমরা আমাদের বাপ দাদাদের, আমাদের নেতাদের, আমাদের নেতৃস্থানীয় লোকদের যে ভাষায় পেয়েছি, যেভাবে পেয়েছি, আমরা সেইভাবেই তাদের অনুসরণ করব। তখন এই সতর্ককারী আল্লাহর পক্ষ থেকে যে রসুল এসেছিল, সে তাদেরকে বলেছিল যে আমি তোমাদেরকে যদি এমন একটা সরল পথ দেখাই, যে সরল পথটা, তোমরা যে পথে বক্র পথে আসো, এই বক্র পথের চেয়ে সুন্দর পথ, এমন একটা পথ যদি দেখাই, তারপরেও তোমরা সতর্ক হবে না? তখন তারা বলেছিল, ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, যে তোমরা যা নিয়ে প্রেরণ করেছো, আল্লাহ তোমাদেরকে যা দিয়ে পাঠিয়েছে, কাফারতুম, আমরা এটাকে অস্বীকার করলাম। আমরা এটাকে কি করলাম? অস্বীকার করলাম, প্রত্যাখ্যান করলাম। এই কালেমা আমরা গ্রহণ করব না। আমরা আমাদের বাপ-দাদারা যে সমস্ত ইবাদত গুলো করে, এই শিরিক করছে, মুশরিক, এদের পথই আমরা অনুসরণ করে যাব। আমরা অন্য কারো কথার অনুসরণ করব না, তোমাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তোমরা দেখো এই সমস্ত মিথ্যাবাদীদেরকে আমি কি করেছিলাম, তোমরা ভালো করে এটা দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, এই সমস্ত মিথ্যাবাদী যারা আমার এই রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, যারা আমার এই সতর্ককারীদের সতর্কের আহ্বানে সতর্ক হয়নি, তাদের অবস্থা আমি কি করেছি, এটা তোমরা ঘুরে ঘুরে দেখো। আমাদের সামনে আছে আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত সহ এই ফিরআউন, হামান, নমরুদ, কারুন, এদের যে দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে উপস্থাপন করেছেন, এটা আমাদেরকে এই জন্য বলেছেন যে আমরা এই সমস্ত দেখে দেখে যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছিল, আল্লাহর কালেমার দাওয়াতগুলো যারা অস্বীকার করেছিল, তাদের যে পরিণতি হয়েছিল, এই পরিণতি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, ঠিক কি না? এই জন্য আদ জাতি, সামুদ জাতির অবস্থা কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতকে উল্টে দিয়েছেন, যে আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন, এই আযাবটা আমাদেরকে শিক্ষার জন্য বলছেন, যে তোমাদের কাছে যে সতর্ককারী আসবে, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি তোমাদেরকে, যে সতর্ককারী তোমাদেরকে বলবে যে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তকরণে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছুতেই আত্মসমর্পণ করতে হবে। যখনই এরকম কেউ এসে তোমাদেরকে বলবে, তোমরা সাথে সাথে এটা গ্রহণ করবে, প্রত্যাখ্যান করবে না। এই কালেমার তৃতীয় নম্বর দাবি, শর্ত হচ্ছে গ্রহণ করা, কবুল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুস সাফফাতের 35 নম্বর আয়াতে বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। যখনই কাফের, মুশরিক, বেদিন যারা ছিল, প্রত্যেকটা নবী রাসূল যারা সতর্ককারী হিসেবে আল্লাহর পক্ষ থেকে এসেছিল, তারা বলতো, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম, তারা যখন বলতো যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো আইনদাতা নেই, রিজিক দাতা নেই, তোমার কোনো ইচ্ছার কোনো 5 পয়সা দাম নেই, আল্লাহর ইচ্ছাই তোমাকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর ইচ্ছার কাছেই তোমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এই কথা যখন বলা হয়েছিল, ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, তখন তারা অহংকার করেছিল, ঔদ্ধত্য প্রকাশ করেছিল। ওই সমস্ত মানুষদেরকে যখনই বলা হয়েছিল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা সাথে সাথে এটা প্রত্যাখ্যান করেছিল। কারণ কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ নিছক কোনো কালিমা শব্দ নয়। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জীবন ব্যবস্থার কথা বলে, আর আমরা যে জীবন ব্যবস্থার ভিতরে আমাদের জীবন পরিচালনা করছি, এর ভিতরে যোজন যোজন পার্থক্য রয়েছে।
আমরা যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণের কথা আমাদেরকে সতর্ককারীরা বলছে, এবং আমরা যে জীবন ব্যবস্থার উপরে আসি, এই জীবন ব্যবস্থা আর ওই জীবন ব্যবস্থা একেবারেই ভিন্ন। আমরা যে জীবন ব্যবস্থায় আসি, আমাদের বিবেক বুদ্ধি যা বলছে সেটাই সত্য, আমরা সেটা গ্রহণ করছি। কিন্তু আমাদের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে আল্লাহ এটা সত্য বলেছেন, আল্লাহ এটা করতে বলেছেন, রাসূল এটা করতে বলেছেন, সাথে সাথেই কোন রকম বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা না করে আত্মসমর্পণ করার নামই হচ্ছে অন্তরকরণে এবং মুখে এই কালেমা গ্রহণ করা, ঠিক কি না? কোন রকম যুক্তি তর্ক আসবে না। যখনই শরিয়ার কোনো কথা আসবে, যে এটা ইসলামী শরিয়া বলেছে, এটা আল্লাহ বলেছে, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ, তখন কোন রকম যুক্তি বিবেক বুদ্ধি দিয়ে ওটাকে যাচাই বাছাই করা যাবে? করা যাবে না। যদি যাচাই বাছাই যুক্তি দিয়ে করেন, তাহলে এটা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা নয়, এটা আল্লাহর দেয়া শরিয়া নয়, এটা আপনার মূল মগজ থেকে যে শরিয়া আসছে। আর এই কালিমাতুত তাওহীদ লা ইলাহা পৃথিবীতে এসেছে শুধুমাত্র কেবলমাত্র এই আপনার মানব রচিত চিন্তা ভাবনা, আপনি যে জীবন খেয়াল খুশি মতো পরিচালনা করছেন, এই খেয়াল খুশি এই নফসকে শিকলবদ্ধ করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া পাওয়ার কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর শরিয়ার কাছে আত্মসমর্পণ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই জন্যই এই কালেমার ৩য় নম্বর শর্ত বলা হয়েছে যে এটাকে গ্রহণ করতে হবে, কবুল করতে হবে, এবং এর প্রতি কোনো সন্দেহ, সংশয়, বিবেক বুদ্ধি, যুক্তি এগুলো খাটানো যাবে না। এখন যদি মনে করেন কুরআনুল কারীমের একটা আয়াত আসছে যে ইয়া কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যে তোমাদের উপরে কিতাল করা, জিহাদ করা ফরজ করা হয়েছে, ওয়া হুয়া কুরহুল লাকুম, যেটা তোমরা অপছন্দ করো, এই আয়াতটা নাজিল হয়ে গিয়েছে। এখন আপনি এই আয়াতটাকে ঘুরিয়ে পিছিয়ে আপনি বলতে চাচ্ছেন না না আমরা এখন যুদ্ধ করব না, ওটা বর্বরতা, ওটা ঠিক না, ওটা মানবিকতার বিপক্ষে চলে যাচ্ছে, যেটা আমাদের পশ্চিমারা আমাদেরকে শেখাচ্ছে। আপনি যখনই এই যুক্তি বুদ্ধি বিবেক দিয়ে কুরআনুল কারীম আয়াতটাকে বুঝতে যাবেন, তখনই আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কি হয়ে যাবেন? পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিহাদটা ফরজ করেছেন, এর তো কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি শৃঙ্খলা আছে। আপনি ঢুক করে যায় একজনের গায়ে বোম মেরে দেবেন, এটা তো আল্লাহ বলেনি, এটা তো আল্লাহ বলেনি। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুমটা মেনে নিতে পারছেন কিনা। এই হুকুমটা যখন আপনার মাথার ভিতর আসছে, তখন কোনো যুক্তি বুদ্ধি, তখন কোনো এমন বিষয় আমার কাছে আসছে না যে না এটা এখন চলে না। এই বিষয়টা আপনার আসছে কিনা? যদি না আসে তাহলে আলহামদুলিল্লাহ আপনার কালেমা ঠিক আছে। আর যদি আল্লাহর কোনো বিধানের উপরে, আল্লাহর কোনো শরিয়া বাস্তবায়ন করার পরে আপনার বিবেক বুদ্ধি যদি সেটাকে খটকা দেয়, তাহলে বুঝতে পারবেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন যে যখনই তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, প্রকৃত কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, তখনই তারা অহংকার করত, অধ্যত্ত আচরণ করত, এবং তারা বলতো যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, এই কথা তারা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 35 নম্বর আয়াতে এই কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 33 নম্বর আয়াতে বলেন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। সূরাতুল আনআম 33 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে দিয়ে বলছে, হে নবী, আপনাকে তো তারা আল আমিন বলতো, আপনাকে তারা সত্যবাদী বলতো, আপনাকে তারা বিশ্বস্ত বলতো, চরিত্রবান বলতো, আমানতদার বলতো। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, তারা আপনাকে প্রত্যাখ্যান করেনি, তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করেনি। ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, এই জালিমরা প্রকৃতপক্ষে আল্লাহর আয়াতটাকেই তারা অস্বীকার করেছে। আপনি তাদের কোনো ফ্যাক্টর না, আপনি এই বাণীটা নিয়ে আসছেন, এই জন্য আপনাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এই কাফের মুশরিক বা যারা এই কালেমাটাকে স্বীকার করতে চায় না, তারা মূলত আমার আয়াত, আল্লাহর আয়াতটাকেই অস্বীকার করেছে। সূরাতুল আনআম 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে যে পথহারা মানব জাতিদেরকে পথের একটা দিশা দিলেন, যে কোরআন দিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে, এই কোরআনটাকেই মূলত ওই পাশ্চাত্য গোষ্ঠী ইহুদি খ্রিস্টান আমাদের বিরুদ্ধে চক্রান্তকারী লোকরা, ইসলামের শত্রুরা মূলত এই আল্লাহর আয়াতটাকেই অস্বীকার করে, নবীকে অস্বীকার করে না। আর মূলত এই আয়াতকে অস্বীকার করার মাধ্যমেই তারা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অস্বীকার করে।
এজন্য ভাইরা আমার, এই কালিমাতুত তাওহীদ আমাদেরকে যে শর্তের কথা বলছে সেটা হচ্ছে সর্বান্তকরণে এটাকে আমাদের গ্রহণ করতে হবে। কোনো মতেই কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় এই শরিয়াত নিয়ে থাকা যাবে না। এই শরিয়াত পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, এর ভিতরে কিছু ঢুকানোও যাবে না, এর ভিতর থেকে কিছু বার করাও যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মাঈদা 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আকমাল, আমি পরিপূর্ণ করে দিয়েছি আজকে তোমাদের জন্য এই ইসলামটাকে, এই দিনটাকে, এই শরিয়াতটাকে, এই জীবন ব্যবস্থাকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়ে আমি এর উপরে সন্তুষ্ট আছি। আমি সন্তুষ্ট চিত্তে তোমাদেরকে একটা জীবন ব্যবস্থা দিয়েছি, তোমরা এটাকে আঁকড়ে ধরো, এর ভিতরে কোনো কিছু যোজন এবং বিয়োজন করো না। কিন্তু আমরা মুসলিমরা আজকে যখনই শরিয়াতের কোনো কথা আসছে আমাদের কাছে, আমরা তখন ওই পাশ্চাত্য যে ব্রেন আমাদের দিয়েছে, ওই ব্রেন দিয়ে আমরা এটাকে যাচাই বাছাই করি। তাদের সাথে যদি পড়ে তাহলে এটা ঠিক আছে, এবং তাদের সাথে যদি, এবং তাদের দেখানো পদ্ধতিতে যদি না পড়ে তাহলে আমরা এটাকে মডার্নাইজেশন করতে চাই। এই একটা শ্রেণী বের হয়েছে মুসলিম উম্মার মধ্যে, মডার্নিজম। যারা মডার্ন করতে চায় ইসলামটাকে, এই ইসলামটাকে কাটছাট করে ওই পাশ্চাত্যদের সভ্যতা, ওই সভ্যতার আদলে ইসলামটা বানাতে চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, খবরদার, খবরদার, আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি পরিপূর্ণ করে দিয়েছি, এর ভিতর থেকে কিছু বাড়াতেও পারবা না, কমাতেও পারবা না। এই জন্য ভাইরা আমাদের সাবধান থাকতে হবে। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ শত্রু সবচেয়ে বেশি, আমাদের আমলের শত্রু বেশি নাকি আমাদের ঈমানের শত্রু বেশি? বলেন তো। আমাদের ঈমানের শত্রু বেশি, এটা বুঝতে হবে। কাফের মুশরিকরা কখনোই আমাদের এই নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত বিষয় নিয়ে তাদের কোনো কনসার্ন নেই, কোনো চিন্তা ভাবনা নেই। ইভেন তো আপনি যদি এমন চান যে এই যে আমাদের আমেরিকায় যে হোয়াইট হাউস আছে, ওখানে যে যদি আপনি নামাজ পড়তে চান, ওরা আপনাকে যাই নামাজ এনে দেবে নামাজ পড়ার জন্য। কিন্তু ওর সামনে দিয়ে যদি বলেন যে আলা লাহুল খালকু ওয়াল আমর, যে সৃষ্টি করেছেন যিনি, বিধান চলবে তার, জীবন ব্যবস্থা চলবে তার, তাহলে আপনার থাকার জায়গা কোথায় হবে? জেলখানায়। শুধু জেলখানায় নয়, কন্ডেম সেলে আপনাকে রাখা হবে। তাহলে আমাদের আমলের শত্রু বেশি না, আমাদের ঈমানের শত্রু বেশি। এই কালেমাতুত তাওহীদ নিয়ে আমরা এত আলোচনা করছি কি জন্য? কারণ এই কালেমাটাকে নষ্ট করার জন্য এই পাশ্চাত্য, ইহুদি, খ্রিস্টান, ইউরোপীয় পণ্ডিতরা অসংখ্য কিতাব লিখেছে, শুধুমাত্র এই আমাদের কালেমার ভিতরে সন্দেহ, সংশয় ঢুকিয়ে দেওয়ার জন্য, ঠিক কি না? ঠিক। এই কালেমার 4র্থ নম্বর শর্ত হচ্ছে আল ইনকিয়াদ, আত্মসমর্পণ করা। এই কালেমার 4র্থ নম্বর শর্ত হচ্ছে আত্মসমর্পণ করা। এই কালেমা, এই কালেমার দাবি, এই কালেমা আপনাকে যা বলবে এর কাছে পরিপূর্ণভাবে, সম্পূর্ণরূপে আসলামতু, আত্মসমর্পণ করতে হবে। যদি আপনি শরিয়ার অর্ধেক অংশ মানেন, অর্ধেক অংশ মানেন না, কিছু অংশ মানেন, কিছু অংশ মানেন না, এরকম করে যদি আপনি দিনটা পরিচালনা করেন, এই দিন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে গ্রহণ করবে? করবে না। জন্য সম্পূর্ণভাবে আল ইনকিয়াদ, আত্মসমর্পণ করতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবির কথা বলবে, আপনি দেখেন আজ থেকে 1450 বছর আগে চলে যান, এই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ যারা গ্রহণ করেছিল তারা ছিল সবচেয়ে বেশি বর্বর, তারা ছিল সবচেয়ে বেশি যুদ্ধবাজ জাতি, তারা ছিল সবচেয়ে বেশি একঘেয়ে জাতি, তারা ছিল সবচেয়ে বেশি যাযাবর জাতি। এই জাতিটা যখন কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করছেন, তাদের আচার আচরণের মধ্যে পার্থক্যটা কি ছিল একটু খেয়াল করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, সুমাইয়া, ইয়াসার, আম্মার ইসলাম গ্রহণ করেছেন। এই ইসলাম গ্রহণের পর্বে তাদের একটা জীবন ব্যবস্থা ছিল, এবং ইসলাম গ্রহণের পরে কোনো আমল আসেনি, এখনো কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ কোনো কিছুই এখনো পর্যন্ত আসেনি। শুধুমাত্র এসেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আসার পরে তাদের জীবন আচরণ আর লা ইলাহা ইল্লাল্লাহর এই গ্রহণ করার পরে জীবন আচরণের দিকে একটু তাকান। তাদেরকে শুধু বলা হচ্ছে যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহটাকে একটু প্রত্যাখ্যান করো, আর তোমার রাসূলকে যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছে তাকে প্রত্যাখ্যান করো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতনের নির্মম ইতিহাস আপনারা জানেন, ওটা আমার আলোচ্য বিষয় না।
তাদের উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছিল, তারপরেও কি তারা একজন লোকও ইসলাম থেকে ফিরে আসছিল? এরকম কোন ইতিহাস দেখাতে পারবেন? এরকম কোন ইতিহাস নেই যে একজন সাহাবা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে সে কালেমা থেকে ফিরে আসছিল, এরকম আছে? নেই, আপনি দেখাতে পারবেন না। এই কালেমা আপনাকে এটাই বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ যখনই আপনি গ্রহণ করবেন, সাথে সাথে আল্লাহ কুরআনুল কারীমে যে শরিয়াটা দিয়েছে, এই শরিয়াটা বাস্তবায়ন আপনাকে করতে হবে। এই বাস্তবায়ন যারা করছে তাদের কাতারে আপনাকে শামিল হতে হবে। যদি শামিল না হতে পারেন, যদি আপনার অন্তরকরণের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে সন্দেহ সংশয় থেকে যায় যে এই কালেমার জীবন ব্যবস্থা যে কথা বলছে এটা কি আদৌ পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনাকে আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। আমাদের ইসলামে যে মানবিক অধিকারের কথা বলা হয়েছে, শ্রমিক অধিকারের কথা বলা হয়েছে, এই শ্রম যে আমি পড়েছি, শুধুমাত্র আমাদের এই ইসলামের একটা মাত্র বিধান শ্রমিক অধিকার, সেটাও আমরা শেষ করতে পারিনি। এত বিস্তৃত ভাবে আমাদের জীবন ব্যবস্থাটা বলা হয়েছে কোরআন সুন্নাহর মধ্যে। তাহলে আপনি কোন জীবন ব্যবস্থাটাকে প্রত্যাখ্যান করছেন? কোন আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করছেন না? যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে, আপনি সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 54 নম্বর আয়াতে বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হও, ওয়া আসলিমু, এবং তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, হাত্তা আইয়াতিয়াহুমুল আযাব, আযাব আসার পূর্বে, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। সুম্মা লা তুনসারুন, আযাব আসার পরে তোমরা যদি তোমাদের চেতনাটা খোলে যে আমাদের তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কাছে আত্মসমর্পণ করার কথা ছিল, আমাদের তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কথা ছিল, তখন বলছে লা তুনসারুন, তোমাদেরকে সাহায্য করা হবে না। এই আয়াতটা সূরাতুজ জুমার 54 নম্বরে, এই একটা আয়াত আপনারা বাসায় যেয়ে দেখবেন। এই একটা আয়াত একটা মানুষের জীবন পরিচালনা বদলে দিতে পারে, একটা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এই একটা আয়াত, যদিও এই 54, 55, 56, 57 চারটা আয়াত এই সম্পর্কে বলা হয়েছে। আপনি একটা আয়াত যে শুধু বাসায় দেখেন আজকে, সূরাতুজ জুমার 54 নম্বর আয়াত। আল্লাহ বলছে তোমরা আমার দিকে ধাবিত হও, আমার কাছে আত্মসমর্পণ করো, মৃত্যু আসার পূর্বে, আযাব আসার পূর্বে, তা না হলে তোমাদেরকে সাহায্য করা হবে না। ভাইরা আমার, আল্লাহ বলছে আমার কাছে আত্মসমর্পণ করো, আমার কাছে সকল বিষয়ে আত্মসমর্পণ করো। তোমাদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো 5 পয়সার মূল্য আমার কাছে নেই, আমার ইচ্ছা আকাঙ্ক্ষার কাছেই তোমাদের আত্মসমর্পণ করতে হবে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্য এক জায়গায় বলছেন, সূরাতুল নিসার 125 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জীবন ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে, তার চেয়ে উত্তম দিন আর কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চ্যালেঞ্জ করে বলছেন যে যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া দিন জীবন ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে, তার চেয়ে উত্তম জীবন বিধান, উত্তম জীবন ব্যবস্থা আর কার কাছে আছে? ওয়া হুয়া মুহসিন, যদিও সে মুহসিন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাহর দেয়া শরিয়া, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার চেয়ে উত্তম কোন জীবন ব্যবস্থা পৃথিবীতে নেই। এই যে জীবন ব্যবস্থা আমাদের সমাজে চলছে, এই গণতন্ত্র, এই যে ধর্মনিরপেক্ষতা মতবাদ, এর অসারতা সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আমি বলেছি যে এটা এমন ধ্বংসের টান প্রান্তে আছে, এই গণতন্ত্র, এই ধর্মনিরপেক্ষতা, এই সেকুলারিজম, এই সমাজতন্ত্র যে কোনো সময় এই সমাজটা ধ্বংস করে দেবে। এই কারণ আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা যে সমাজে বাস্তবায়ন না থাকে, তখন ওই সমাজে কার দেয়া জীবন ব্যবস্থা বাস্তবায়ন থাকে বলেন তো? শয়তানের দেয়া জীবন ব্যবস্থা। তাহলে আমরা যখন আল্লাহর শরিয়া মেনে নিচ্ছি না, তাহলে আমরা কার শরিয়া অনুযায়ী জীবন পরিচালনা করছি? শয়তানের জীবন। এখন আপনি সিদ্ধান্ত নিন যে শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শয়তান সম্পর্কে আমাদেরকে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, যে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রুর দিয়া জীবন পরিচালনা অনুযায়ী চলবেন, নাকি আল্লাহর দিয়া ইনসাফপূর্ণ জীবন অনুযায়ী পরিচালনা করবেন? এই সিদ্ধান্ত কার বলেন তো? আমাদের। এই সিদ্ধান্ত আমাদের। আপনি দেখেন আমাদের সমাজে আপনার শত্রু একটা পরিকল্পনা করেছে,
আপনার সে শত্রু, আপনি জানেন যে আপনার সাথে শত্রুতা আমি করে, আপনার জন্য একটা জীবন, আপনাকে বলছে যে আমি তোমার শত্রু, তুমি এইভাবে সকালে উঠবে, এইভাবে দুপুর পরিচালনা করবে, এইভাবে চাকরি খুঁজবে, এইভাবে তুমি পরিপূর্ণ জীবন বিধানটা আমার কথা মতো চলবে। একজন বোকা লোক এখানে আছে যে আমি শত্রুর দিয়া রুটিন অনুযায়ী জীবন পরিচালনা করব? আছে একজনও? এখানে একজনও নেই। কিন্তু আমরা তো তাই করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া শরিয়া, এই শরিয়াটা, এই জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে আমরা তো প্রকাশ্য শত্রু যে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমরা তো সেই জীবন ব্যবস্থাটাই গ্রহণ করেছি, ঠিক কি না? এজন্য ভাই আমাদের বুঝতে হবে, আমাদের মেধা মননটা এখানে খাটাতে হবে যে আমাদের নিয়ে গেম খেলছে কারা, আমাদের এই জীবন ব্যবস্থা থেকে সরিয়ে কি একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দিচ্ছে। এই বিষয়গুলো যখন আপনি বুঝবেন, তখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সহজ হয়ে যাবে না কঠিন হবে? সহজ হয়ে যাবে। এই আল্লাহই বলছেন, ও আনিবু, আমার দিকে ফিরে আসো, আমার বান্দা, তোমাকে আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি, তুমি তোমার দিকে একটু তাকাও। তোমার চোখ, নাক, কান, হাত, পা, কত সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আমি তোমাকে প্রতিষ্ঠা করেছি। তোমাকে আমি দুনিয়ার জীবনে চলাফেরা করার জন্য কত নাজ নিয়ামত দিয়েছি। আমি তোমাকে বলছি যে এই জীবন ব্যবস্থা অনুযায়ী চললে তুমি পরকালে মুক্তি পাবে। তোমরা আমার দিয়া জীবন ব্যবস্থা, এই যে কোরআন হাদিসের মধ্যে পড়ে আছে, তোমরা প্রত্যাখ্যান করছো, আত্মসমর্পণ করছো না। আর আমি যাকে শত্রু বলছি তার দিয়া জীবন ব্যবস্থা তোমরা গ্রহণ করছো। আর কিয়ামতের ময়দানে আমার সামনে এসে বলবে যে আল্লাহ জান্নাত দাও। আল্লাহ কি জান্নাত দিবে? কখনোই না। ভাইরা আমার, এই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 22 নম্বর আয়াতে এই সম্পর্কে আমাদের বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর যে ব্যক্তি নিজ সত্তাকে, নিজের নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসমর্পণে নিয়োজিত করে, সে নিশ্চয়ই ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এমন একটা মজবুত রশি, এমন একটা মজবুত দড়ি সে হাতল করলো, লা ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমার জীবন ব্যবস্থা এমন একটা রশি, এমন একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা যদি তোমরা আত্মসমর্পণ করে একত্রিত হয়ে ধারণ করতে পারো, তাহলে সেটা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর তোমরা যে সমস্ত রশি তোমরা ধরে আসো, এই সমস্ত রশি প্রথম আসমানে কাটা পড়ে যাবে। উঠতে পারবে উপরে? শয়তান আমাদেরকে যত রকম ধোঁকা দিক, ছলনা দিক, কিন্তু আল্লাহর সামনে আমাদের কোনো সুপারিশ করতে পারবে? করতে পারবে না। একটা হাদিস আপনারা যদি জানেন, যে কোন সন্তানের, কোন শয়তানের অনুসরণ আমরা করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, বড় হাদিস, আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, যে কিয়ামতের ময়দানে মুমিনরা, ঈমানদাররা বলবে যে আমাদের একজন সুপারিশকারী দরকার, আমাদের জন্য যে সুপারিশ করবে। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে যে আপনি আমাদের জন্য একটু সুপারিশকারী হয়ে যান। ঈমানদাররা বলবে। তখন ঈসা আলাইহিস সালাম বলবে যে তোমরা একজন সুপারিশ করতে পারে আজকে, যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে শুনবেন, যাকে ক্ষমতা দিবেন, যাকে মাকামে মাহমুদ দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন মানুষেরা, ঈমানদাররা, যারা দুনিয়ার জীবনে আল্লাহর আনুগত্য করেছে, দাসত্ব করেছে, রাসূলের অনুসরণ করেছে, সুন্নাতের, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য আপনি সুপারিশ করেন, সুপারিশ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুপারিশ করার অনুমতি দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বেছে বেছে, যারা প্রকৃতপক্ষে উম্মত ছিল, রাসূলের অনুসরণ করেছে, দুনিয়াতে অন্য কোনো মানুষের অনুসরণ করেনি, এমন মানুষদেরকে সুপারিশ করবে। এটা দেখে কাফের, মুশরিক, বেদিন, মুনাফিকরা বলবে যে আমাদেরও একজন সুপারিশকারী নির্ধারণ করতে হবে। এই কাফের, মুশরিক, দুনিয়ার জীবনে যারা আল্লাহকে বলে যে শয়তানের খপ্পরে পড়ে গিয়েছিল, শয়তান তাদের ঈমানটা বরবাদ করে দিয়েছিল, সে মুসলিম পরিবারে ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, কিন্তু শয়তান তার লা ইলাহা ইল্লাল্লাহটা নষ্ট করে দিয়ে শিরক ঢুকিয়ে দিয়েছিল। এই শ্রেণীর লোকগুলো বলবে আমরা শয়তানকে আমাদের সুপারিশকারী বানাবো। তখন তারা সকলেই মিলে শয়তানের কাছে যাবে, যে বলবে যে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। তখন শয়তান যখন উঠবে, তখন হাদিসের মধ্যে আসছে এমন একটা দুর্গন্ধ এই কিয়ামতের ময়দান থেকে ছড়াবে, যে দুর্গন্ধটা এত মারাত্মক দুর্গন্ধ, দুনিয়ার বিকনে যদি ওই দুই গন্ধটা আসতো, তাহলে অসংখ্য লতা পাতা আর জন্মগ্রহণ করতো না।
এত দুর্গন্ধ বেরোবে। তখন শয়তান বলবে ওয়ালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম আজমাইন, আল্লাহ যদি আমাকে হিদায়াত দিত তাহলে তোমাদেরকেও তো আমি হিদায়াতের পথে পরিচালনা করতে পারতাম, কিন্তু আল্লাহ তো আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। আমি তো আল্লাহর সাথে অহংকার করেছিলাম, ইস্তেকবার করেছিলাম, আমি তো আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করিনি। আজকে আমি সেই আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। তাহলে আমরা যে শয়তানের দেয়া জীবন ব্যবস্থাটা গ্রহণ করে আসি, তাহলে আমাদের সুপারিশকারী কে হবে? শয়তানের কাছেই তো আমরা যাব। আর যদি আমরা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাটা গ্রহণ করি, আমাদের সুপারিশকারী কে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরাতুন নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতের দিকে একটু মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা, আমার রবের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কসম করে বলছেন, লা ইউমিনুনা, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের মধ্যে বিবাদমান বিষয়ের বিচার ফয়সালার ভার আমার রাসূল মানে সুন্নাহ এবং আমার মানে কোরআনের কাছে আত্মসমর্পণ না করবে, এবং কোরআন এবং হাদিস যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। সূরাতুন নিসা 65 নম্বর আয়াত। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম তো প্রত্যেকের বাড়ি আছে। আল্লাহ বলছে আমার রবের কসম, আমার কসম, আমার ইজ্জতের জালালের কসম, আমার বহুত্বের কসম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের মধ্যে বিবাদমান বিষয়, তোমরা যে বিবাদেই পড়ো না কেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে তার বিচার ফয়সালা নিয়ে যাও। তার মানে কোরআন এবং হাদিসের দিকে যদি তোমরা সেটাকে সম্পৃক্ত না করো, কোরআন এবং হাদিস দ্বারা যদি বিচার ফয়সালাটা না করো, তাহলে তোমরা যে ঈমানের দাবি করছো এই ঈমানের দাবি সত্য না মিথ্যা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারহ সুন্নাহ 2 নম্বর খণ্ডের 213 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি যা নিয়ে প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতরে কি নিয়ে আসছেন? কোরআন এবং সুন্নাহ। আমি এই কোরআন এবং সুন্নাহ নিয়ে প্রেরিত হয়েছি। এই কোরআন এবং সুন্নাহর কাছে নিজেদের হাওয়া, নিজেদের নফস, নিজেদের প্রবৃত্তি সহ আত্মসমর্পণ করতে না পারি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। আর এই কালেমার 4th নম্বর শর্তই হচ্ছে আল্লাহর কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পিত হওয়া। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জীবন ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করা। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা উত্তম কিছু নাযিল হয়েছে তোমরা তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তোমরা শয়তানের যে বন্ধু আছে, শয়তানের যে চেলাবেলা আছে এই দুনিয়ার বুকে, যারা একটা জীবন ব্যবস্থা দাঁড় করিয়ে দিয়েছে ইসলামের বিপরীতে, তার অনুসরণ তোমরা করো না। ওয়ালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা ভালো করে এটা বুঝে নাও। ওয়ালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোকই এটা বোঝে, অল্প সংখ্যক ঈমানদার মানুষরাই এটা বোঝে। এজন্য ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে না পারি, তাহলে আমরা যে ঈমানের কথা বলছি, যে আমলের কথা আমরা বলছি, যদি ঈমানটাই না টেকে তাহলে আমলের কোনো মূল্য আছে? আমি সব সময় একটা উদাহরণ আপনাদের দিই, যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেছেন, যে অ্যাকাউন্টটার কোনো মানুষের নামই নেই, কোনো কিছুই নেই, অ্যাকাউন্টই আপনার ব্যাংকে নেই। আপনি ম্যানেজারের কাছে যে প্রতি মাসে টাকা দিয়ে আসেন 1 লাখ 2 লাখ 3 লাখ করে, যখন আপনি বিপদে পড়বেন ওই টাকা কি আপনি উঠাতে পারবেন? কারণ আপনার তো কোনো অ্যাকাউন্টই নেই। ম্যানেজার বলবে যে আমরা তো ভেবেছিলাম যে আমাদেরকে চা নাস্তা খাওয়ার জন্য আপনি টাকা দিয়ে গিয়েছেন,
তেমনি ভাবে আপনি যে ঈমানের কথা বলছেন, যে কালিমার কথা বলছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনি মুসলিম হয়েছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি যেভাবে সাহাবায়ে কিরামরা মেনে নিয়েছিল, যেভাবে আপনি মেনে নেবেন, যেভাবে সাহাবায়ে কিরামরা মেনে নিয়েছিল, ওইভাবে যদি না মানতে পারেন, তাহলে আপনার এই কালেমা কিয়ামতের ময়দানে আপনার কোনো উপকার করতে পারবে না। আমাদের এবং সাহাবাদের মধ্যে পার্থক্য কি ছিল, এই উদাহরণটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। একটু মনোযোগ দেন। সাহাবায়ে কিরামরা কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। এই কালেমা পড়ার পরে তাদের কাছে যখনই নামাজটা নাজিল হয়ে গেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই সমস্ত আয়াতের মাধ্যমে যখন নামাজটা ফরজ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাহাবায়ে কিরাম কি নামাজটা না পড়েছিলেন নাকি সাথে সাথে পড়েছিলেন? সাথে সাথেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলেছিলেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং সাথে সাথে আত্মসমর্পণ করলাম। তাহলে আমরাও তো ওই কালেমা পড়েছি, আমাদের কাছেও তো ওই হুকুমগুলো আছে, যে হুকুমগুলো সাহাবায়ে কিরাম আজমাইনদের কাছে করা হয়েছিল। তাহলে আমরা এই হুকুমটা যদি না মানি, তাহলে আমাদের কালিমা কি টিকবে নাকি টিকবে না? কথা বুঝতে পারেননি? যে কালেমা পড়ে তারা নামাজ আসার সাথে সাথে আত্মসমর্পণ করে বলেছিল নামাজ পড়বো, আর ওই কালেমা আপনি পড়ে নামাজটাকে প্রত্যাখ্যান করছেন, তাহলে ওই কালেমা আর এই কালেমার মধ্যে ব্যবধান আছে না নাই? আছে। আমি আপনাদের ওই ব্যবধানটার কথা একটু মনে করিয়ে দিতে চাচ্ছি। যে কালেমা পড়ার পরে রোজা আসলো, রমজানের রোজা ফরজ হয়ে গেল। যে কালেমা পড়ার পরে জিহাদ করা, হিজরত করা ফরজ হয়ে গেল। যে কালেমা আসার পরে এই হজ করা, উমরা করা, যত বিধিবিধান এসেছিল, এই কালেমা আসার পরে সাহাবায়ে কিরাম এটার উপরে আত্মসমর্পণ করেছিল নাকি প্রত্যাখ্যান করেছিল? আত্মসমর্পণ করেছিল। কিন্তু আমরা কি করছি? আমরা নিজেদেরকে কালেমাওয়ালা মুসলিম দাবি করছি। প্রথম যে দাবিটা, এই কালেমার প্রথম যে দাবি নামাজ, শাহিদা নামাজটাই তো আমরা প্রত্যাখ্যান করেছি, ঠিক কি না? নামাজ কত পার্সেন্ট মুসলিম আমরা পড়তে আসছি? এজন্য ভাইরা, যারা নামাজ না পড়ে মনে করছেন আমি কালেমাওয়ালা মুসলিম, তাদেরকে আমি সাবধান সতর্ক করে দিতে চাচ্ছি। আল্লাহ আপনাদেরকে সাবধান সতর্ক করছেন, কিয়ামতের ময়দানে আপনি কোনো সুপারিশকারী পাবেন না। কারণ ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়েছেন, এটা অভ্যন্তরীণ বিষয়। আপনি যখনই নামাজ পড়বেন, আপনাকে আমরা মুসলিম হিসেবে মেনে নেব। কিন্তু যদি আপনি কালেমা পড়লেন, অন্তরের মধ্যে রাখলেন, কিন্তু আপনার কোনো কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেন না, নামাজে আসলেন না, আপনারে আমরা মুসলিম বলতে পারি না। কারণ মুসলিমত্ব দেখা যায়, ঈমান দেখা যায় না। আনুগত্য দেখা যায়, কিন্তু অন্তরের বিষয়টা দেখা যায় না। আপনাকে একজন বলছে যে আমি আপনার খুব আনুগত্য করি, কিন্তু আপনি যেদিকে যেতে বলছেন তার বিপরীত দিকে সে যাচ্ছে। এই আনুগত্যের দাবি সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে আপনি বলছেন যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো বিধানদাতা নেই, আইনদাতা নেই, আপনি ছাড়া কোনো আইন প্রণয়নকারী নেই, আপনি ছাড়া কোনো সুন্দর জীবন ব্যবস্থা দেওয়ার মতো নেই, আপনি এই কথা বলছেন। কিন্তু যখনই দুনিয়ার জীবনে বলা হচ্ছে যে আপনি তো এই সাক্ষ্য দিলেন, কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে, তখনই মূলত আমরা এই দাবির সত্যবাদী কি মিথ্যাবাদী এটাই প্রমাণ হবে, ঠিক কিনা? তাহলে আমরা কিন্তু মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হচ্ছে ভাইরা আমার। তাহলে আমাদের এই মিথ্যাবাদীর ভিতরে জীবন পরিচালনা করতে হবে, নাকি আমাদেরকে কালেমার দাবিতে সত্যবাদী হতে হবে? সত্যবাদী হতে হবে ভাইরা আমার। এই জন্য এই কালেমার প্রথম যে দাবিটা, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কালেমার দাবি সম্পর্কে আলোচনা করব। কালেমার প্রথম যে দাবিটা নামাজ, নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যেই। এই নামাজের কোনো রুখসাত নেই। একজন পুরুষ বেঁচে আছে, তার নামাজের কোনো রুখসাত আছে? কোনো রুখসাত নেই। যুদ্ধের ময়দানে শত্রু আপনাকে ধাওয়া করেছে, ওই সময় রক্ত শেষ হয়ে যাচ্ছে, ওই সময় নামাজ ফরজ করেছেন কে? আপনি কল্পনা করতে পারবেন না। আপনি কল্পনা কেন করতে পারছেন না? আপনি কেন মনে করছেন না যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আমার জীবন পরিচালনা করতে পারবে না? আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এই বলার সাথে সাথে আল্লাহর দেয়া ইচ্ছা, আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা, এই সব কিছুর কাছে আমার আত্মসমর্পণ করতে হবে। এটা যখনই আপনি বুঝতে পারবেন, তখনই আপনি কালেমার দাবিতে সত্যবাদী হবেন। আর যখন আপনি বুঝতে পারবেন না, তখন কালেমার দাবিতে সত্যবাদী পারবেন না। ভাইরা, আমাদেরকে কালেমার দাবিতে সত্যবাদী হতে হবে। এই কালেমার দাবিতে আমাদেরকে সত্যবাদী হতে হবে। ভাইরা আমার, যে আলোচনাগুলো করলাম, আমরা আলোচনা করছিলাম
এই কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। প্রথম নম্বর শর্ত বলেছে ইলম, জ্ঞান অর্জন করতে হবে, মুসলিমদের মূর্খ থাকা যাবে না। দ্বিতীয় নম্বর বলেছি যে এই কালেমা গ্রহণ করার পরে কোনো সন্দেহ সংশয় করা যাবে না। তৃতীয় নম্বর বলেছি কবুল, গ্রহণ করতে হবে, কোন রকম ছাড় দিয়া মন মানসিকতা থাকা যাবে না। চতুর্থ নম্বর হচ্ছে এই কালেমার কাছে সর্বান্তকরণে আত্মসমর্পণ করতে হবে। এই চারটা শর্ত আমরা বলেছি, আর তিনটা শর্ত আছে, এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। এই সাতটা শর্ত আপনার মানতে হবে, তারপরে শর্তের বিপরীতে যে পুরস্কার আছে সেই পুরস্কার আপনার জন্য আমার জন্য থাকবে, ঠিক কি না? কিন্তু যদি আমরা এই শর্তগুলো না মানি, তাহলে শর্তের বিপরীতে যে পুরস্কারটা আমাদের বলেছেন সেটাকে আমরা পাবো না ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করুক এবং এই কালিমা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক আমাদের দান করুক। সকলেই বলি আমিন।